সাগর সঙ্গমে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রায় ২৫০ বৎসর পূর্বে একদিন মাঘ মাসের রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। পর্তুগিজ ও অন্যান্য নাবিক দস্যুদিগের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালের প্রথা ছিল। কিন্তু এই নৌকারেহীরা সঙ্গীহীন। তাহার কারণ এই যে রাত্রি শেষে ঘোরতর কুজ্ঝটিকা দিগন্ত ব্যাপ্ত করিয়াছিল। নাবিকেরা দিং নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। এক্ষণে কোন দিকে কোথায় যাইতেছে তাহার কিছুই নিশ্চয়তা ছিল না। নৌকারোহীগণ অনেকেই নিদ্রা যাইতেছিলেন। একজন প্রাচীন এবং একজন যুবা পুরুষ, এই দুজনই মাত্র জাগ্রত অবস্থায় ছিলেন। প্রাচীন যুবকের সহিত কথোপকথন করিতেছিলেন। বারেক কথাবার্তা স্থগিত করিয়া বৃদ্ধ নাবিকদিগকে জিজ্ঞাসা করিলেন, মাঝি, আজ কত দূর যেতে পারবি? মাঝি কিছু ইতস্তত করিয়া বলিল, বলিতে পারিলাম না। বৃদ্ধ ক্রুদ্ধ হইয়া মাঝিকে তিরস্কার করিতে লাগিলেন। যুবক কহিলেন, মহাশয়, যাহা জগদীশ্বরের হাত তাহা পণ্ডিতে বলিতে পারে না, ও মূর্খ কি প্রকারে বলিবে? আপনি ব্যস্ত হইবেন না। বৃদ্ধ উগ্রভাবে কহিলেন, ব্যস্ত হব না? বলো কি, বেটারা ২০-২৫ বিঘার ধান কাটিয়া লইয়া গেল, ছেলেপেলে সংবৎসর খাবে কি? এ সংবাদ তিনি সাগরে উপনীত হইলে পরে পশ্চাৎগত অন্য যাত্রীর মুখে পাইয়াছিলেন। যুবা কহিলেন, আমি তো পূর্বেই বলিয়াছিলাম, মহাশয়ের বাটিতে অভিভাবক আর কেহ নাই। মহাশয়ের আশা ভালো হয় নাই। প্রাচীন পূর্ববৎ উগ্রভাবে কহিলেন, আসব না? ৩ কাল গিয়ে ১ কালে ঠেকেছে। এখন পরকালের কর্ম করিব না তো কবে করিব? যুবা কহিলেন, যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনে যেরূপ পরকালের কর্ম হয়, বাটি বসিয়াও সেরূপ হইতে পারে। বৃদ্ধ কহিলেন, তবে তুমি এলে কেন? যুবা উত্তর করিলেন, আমি তো আগেই বলিয়াছি যে সমুদ্র দেখিব বড় স্বাদ ছিল, সেই জন্যই আসিয়াছি। পরে অপেক্ষাকৃত মৃদুস্বরে কহিতে লাগিলেন, আহা, কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না। দুরাদয়শ্চক্র নিভাস্য তন্বী, তমালতালি বনরাজি নীলা, আভাতিবেলা লবণাম্বরু আসে, ধারা নিবন্ধেবেও কলঙ্ক রেখা। বৃদ্ধের শ্রুতি কবিতার প্রতি ছিল না। নাবিকেরা পরস্পর যে কথোপকথন করিতেছিল তাহাই একতা নমনা হইয়া শুনিতেছিলেন। একজন নাবিক অপরকে কহিতেছিল, ও ভাই, এ তো বড় কাজটা খারাপই হলো। এখন কি বার দরিয়ায় পড়লেম, কি কোন দেশে এলেম তা যে বুঝতে পারি না। বক্তাস্বর অত্যন্ত ভয় কাতর। বৃদ্ধ বুঝিলেন যে কোনো বিপদ আশঙ্কার কারণ উপস্থিত হইয়াছে। সশঙ্ক চিত্তে জিজ্ঞাসা করিলেন, মাঝি, কি হয়েছে? মাঝি উত্তর করিল না, কিন্তু যুবক উত্তরের প্রতীক্ষা না করিয়া বাহিরে আসিলেন। বাহিরে আসিয়া দেখিলেন যে প্রায় প্রভাত হইয়াছে। চতুর্দিক অতি গাঢ় কুজ্ঝটিকায় ব্যাপ্ত হইয়াছে। আকাশ, নক্ষত্র, চন্দ্র, উপকূল কোনো দিকে কিছুই দেখা যাইতেছে না। বুঝিলেন নাবিকদিগের দিগ্ভ্রম হইয়াছে। এক্ষণে কোন দিকে যাইতেছে তাহার নিশ্চয়তা পাইতেছে না। পাছে বাহিরে সমুদ্র পড়িয়া অকূলে মারা যায়, এই আশঙ্কায় ভীত হইয়াছে। হিম নিবারণ জন্য সম্মুখে আবরণ দেওয়া ছিল, এজন্য নৌকার ভিতর হইতে আরোহীরা এ সকল বিষয় কিছুই জানিতে পারেন নাই। কিন্তু নব্যযাত্রী অবস্থা বুঝিতে পারিয়া বৃদ্ধকে সবিশেষ কহিলেন। তখন নৌকা মধ্যে মহা কোলাহল পড়িয়া গেল। যে কয়টি স্ত্রীলোক নৌকা মধ্যে ছিল তন্মধ্যে কেহ কেহ কথার শব্দে জাগিয়াছিল। শুনিবা মাত্র তাহারা আর্তনাদ করিয়া উঠিল। প্রাচীন কহিল, কেনারায় পড়ো, কেনারায় পড়ো। নব্য ঈষৎ হাসিয়া কহিলেন, কেনারা কোথায়? তাহা জানিতে পারিলে এত বিপদ হইবে কেন? ইহা শুনিয়া নৌকারোহীদিগের কোলাহল আরও বৃদ্ধি পাইল। নবযাত্রী কোনো মতে তাহাদিগকে স্থির করিয়া নাবিককে কহিলেন, আশঙ্কার বিষয় কিছু নাই। প্রভাত হইয়াছে। ৪-৫ দণ্ডের মধ্যে অবশ্য সূর্যোদয় হইবে। ৪-৫ দণ্ডের মধ্যে নৌকা কদাচ মারা যাইবে না। তোমরা এক্ষণে বাহন বন্ধ করো। স্রোতে নৌকা যথাই যাই যাক। পশ্চাৎ রৌদ্র হইলে
পরামর্শ করা যাইবে। নাবিকেরা এই পরামর্শে সম্মত হইয়া তদনুরূপ আচরণ করিতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত নাবিকেরা নিশ্চেষ্ট হইয়া রহিল। যাত্রীরা ভয় কণ্ঠাগত প্রাণ, বেশি বাতাস নাই, সুতরাং তাহারা তরঙ্গান্দোলন কম্প বড় জানিতে পারিলেন না। তথাপি সকলে মৃত্যু নিকট নিশ্চিত করিলেন। পুরুষেরা নিঃসঙ্গে দুর্গা নাম জপ করিতে লাগিলেন। স্ত্রীলোকেরা সুর তুলিয়া বিবিধ শব্দ বিনাশে কাঁদিতে লাগিল। একটি স্ত্রীলোক গঙ্গাসাগরে সন্তান বিসর্জন করিয়া আসিছিল। ছেলে জলে দিয়া আর তুলিতে পারে নাই, সেই কেবল কাঁদিল না। প্রতীক্ষা করিতে করিতে অনুভবে বেলা প্রায় 1 প্রহর হইল। এমতো সময়ে আকস্মাৎ নাবিকেরা দরিয়ায় 5 পীরের নাম কীর্তিত করিয়া মহা কোলাহল করিয়া উঠিল। যাত্রীরা সকলে জিজ্ঞাসা করিয়া উঠিল, কি কি মাঝি কি হইয়াছে? মাঝিরাও এক বাক্যে কোলাহল করিয়া কহিতে লাগিল, রোদ উঠেছে, রোদ উঠেছে, ওই দেখো ডাঙা। যাত্রীরা সকলে উৎসুক সহকারে নৌকার বাহিরে আসিয়া কোথায় আসিয়াছেন কি বৃত্তান্ত দেখিতে লাগিলেন। দেখিলেন সূর্য প্রকাশ হইয়াছে। কুজ্ঝটিকার অন্ধকার রাশি হইতে দিংমণ্ডল একেবারে বিমুক্ত হইয়াছে। বেলা প্রায় প্রহারাতীত হইয়াছে। যে স্থানে নৌকা আসিয়াছে সে প্রকৃত মহাসমুদ্র নহে, নদীর মোহনা মাত্র। কিন্তু তথায় নদীর যেরূপ বিস্তার সেরূপ বিস্তার আর কোথাও নেই। নদীর এক কূল নৌকার অতি নিকটবর্তী বটে, এমনকি 50 হস্তের মধ্যাগত, কিন্তু অপর কূলের চিহ্ন দেখা যায় না। আর সেদিকেই দেখা যায় অনন্ত জলরাশি। চঞ্চল রবিরশ্মি মালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে। নিকটস্থ জল সচরাচর সকদর্ম নদীর জলবর্ণ, কিন্তু দূরস্থ বাড়িরাশি নীলপ্রভ। আরোহীরা নিশ্চিত সিদ্ধান্ত করিলেন যে তাহারা মহাসমুদ্রে আসিয়া পড়িয়াছেন। তবে সৌভাগ্য এই যে উপকূল নিকটে, আশঙ্কার বিষয় নয়। সূর্য প্রতি দৃষ্টি করিয়া দিক নিরূপিত করিলেন। সম্মুখে যে উপকূল দেখিতেছেন সে সহজে সমুদ্রের পশ্চিম তট বলিয়া সিদ্ধান্ত হইল। তটমধ্যে নৌকার অনতিদূরে এক নদীর মুখ মন্দাগামী কলধৌত প্রবাহ বহত আসিয়া পড়িতেছিল। সঙ্গমস্থলের দক্ষিণ পার্শ্বে বৃহৎ সৈকত ভূমিখণ্ডে নানাবিধ পক্ষীগণ অগণিত সংখ্যায় ক্রীড়া করিতেছিল। এই নদী এক্ষণে রসুলপুর নদী নাম ধারণ করিয়াছে।